মোহাম্মদ সেলিম দলে সিপিএম এ গোষ্ঠীবাজি করছেন। সিপিএমটাকে তুলে দিচ্ছে মোহাম্মদ সেলিম। সিপিএম এর রিভাইভালের জন্য নওশাদ সিদ্দিকীদের হাতে আত্মসমর্পণ করছেন, পায়ে ধরছে গিয়ে নওশাদ সিদ্দিকীর এই মোহাম্মদ সেলিম। নকশালদের দীপঙ্কর ভট্টাচার্যের পায়ে ধরছে মোহাম্মদ সেলিম। অধীর চৌধুরীর পায়ে ধরতে গেছিল মোহাম্মদ সেলিম, তারপরেও শূন্য। সিপিএম এর মধ্যে, সিপিএম এর দলের মধ্যে যে দু চারজন ওদের মধ্যে গ্রহণযোগ্য নেতা আছে, সুজন চক্রবর্তী বা এই ধরনের, তাদের সরিয়ে লবিবাজি করে একটা লোক দিনের পর দিন শূন্য পাওয়ার পর ইস্তফা দেয় না কেন? এত ক্ষমতার লোক কিসের? মোহাম্মদ সেলিম বলছেন তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দলই নয়, আরএসএস এর চলে। মোহাম্মদ সেলিম ওর যদি মিনিমাম লজ্জা থাকে, সিপিএম এর রাজ্য সম্পাদক পদটা আগে ছেড়ে দেওয়া উচিত। গোষ্ঠীবাজি করে দখল করে রেখেছে। সুজন চক্রবর্তী থাকলে থেকে বেটার রেজাল্ট দিত, আরো কয়েক পার্সেন্ট বেশি ভোট পেত। মোহাম্মদ সেলিমকে বাংলার মানুষের কোনো গ্রহণযোগ্যতা নেই। মোহাম্মদ সেলিমকে তার দলের লোকেরা দেখতে পায় না। একটা নেতা নাকি তার নেতৃত্বে ক্রমশ শূন্য 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 শূন্য। কখনো গিয়ে নওশাদের পা হচ্ছে, কখনো গিয়ে নকশালদের পা হচ্ছে, তাতেও শূন্য। তারপরে বড় বড় কথা বলেন কি করে? তৃণমূল কংগ্রেস একটা দল, এতগুলো এমপি আছেন শুধু নয়, ভারতবর্ষের বুকে তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতি, সংসদীয় রাজনীতিকে প্রভাবিত করছে। আর বাংলায় মোহাম্মদ সেলিম আপনার দলকে ক্ষমতাচ্যুত শুধু করেনি, শূন্য বানিয়ে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস দল নয়। আর মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক, শূন্য দলের রাজ্য সম্পাদক। চুলে কলপ করে শুধু যুব সম্পাদক সামলে হবে? হাসিনার পতনের পর পাকিস্তানের জাহাজ চলাচল শুরু হয়েছে বাংলাদেশে। মোহাম্মদ সেলিম দলে সিপিএম এ গোষ্ঠীবাজি করছেন। সিপিএমটাকে তুলে দিচ্ছে মোহাম্মদ সেলিম। সিপিএম এর রিভাইভালের জন্য নওশাদ সিদ্দিকীদের হাতে আত্মসমর্পণ করছেন, পায়ে ধরছে গিয়ে নওশাদ সিদ্দিকীর এই মোহাম্মদ সেলিম। নকশালদের দীপঙ্কর ভট্টাচার্যের পায়ে ধরছে মোহাম্মদ সেলিম। অধীর চৌধুরীর পায়ে ধরতে গেছিল মোহাম্মদ সেলিম, তারপরেও শূন্য। সিপিএম এর মধ্যে, সিপিএম এর দলের মধ্যে যে দু চারজন ওদের মধ্যে গ্রহণযোগ্য নেতা আছে, সুজন চক্রবর্তী বা এই ধরনের, তাদের সরিয়ে লবিবাজি করে একটা লোক দিনের পর দিন শূন্য পাওয়ার পর ইস্তফা দেয় না কেন? এত ক্ষমতার লোক কিসের? যার নেতৃত্বে দল বারবার শূন্য পায়, ব্যর্থ হয়, সে পদ আঁকড়ে বসে থাকে কি করে? সে অন্য দলকে জ্ঞান দিচ্ছে কি করে? তার দলটা শূন্য, তার নেতৃত্বে শূন্য, সে ইস্তফা দিচ্ছে না কেন? মোহাম্মদ সেলিম দলে সিপিএম এ গোষ্ঠীবাজি করছেন। সিপিএমটাকে তুলে দিচ্ছে মোহাম্মদ সেলিম। সিপিএম এর রিভাইভালের জন্য নওশাদ সিদ্দিকীদের হাতে আত্মসমর্পণ করছেন, পায়ে ধরছে গিয়ে নওশাদ সিদ্দিকীর এই মোহাম্মদ সেলিম। নকশালদের দীপঙ্কর ভট্টাচার্যের পায়ে ধরছে মোহাম্মদ সেলিম। অধীর চৌধুরীর পায়ে ধরতে গেছিল মোহাম্মদ সেলিম, তারপরেও শূন্য। সিপিএম এর মধ্যে, সিপিএম এর দলের মধ্যে যে দু চারজন ওদের মধ্যে গ্রহণযোগ্য নেতা আছে, সুজন চক্রবর্তী বা এই ধরনের, তাদের সরিয়ে লবিবাজি করে একটা লোক দিনের পর দিন শূন্য পাওয়ার পর ইস্তফা দেয় না কেন? এত ক্ষমতার লোক কিসের? মোহাম্মদ সেলিম বলছেন তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দলই নয়, আরএসএস এর চলে। মোহাম্মদ সেলিম ওর যদি মিনিমাম লজ্জা থাকে, সিপিএম এর রাজ্য সম্পাদক পদটা আগে ছেড়ে দেওয়া উচিত। গোষ্ঠীবাজি করে দখল করে রেখেছে। সুজন চক্রবর্তী থাকলে থেকে বেটার রেজাল্ট দিত, আরো কয়েক পার্সেন্ট বেশি ভোট পেত। মোহাম্মদ সেলিমকে বাংলার মানুষের কোনো গ্রহণযোগ্যতা নেই। মোহাম্মদ সেলিমকে তার দলের লোকেরা দেখতে পায় না। একটা নেতা নাকি তার নেতৃত্বে ক্রমশ শূন্য 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 শূন্য। কখনো গিয়ে নওশাদের পা হচ্ছে, কখনো গিয়ে নকশালদের পা হচ্ছে, তাতেও শূন্য। তারপরে বড় বড় কথা বলেন কি করে? তৃণমূল কংগ্রেস একটা দল, এতগুলো এমপি আছেন শুধু নয়, ভারতবর্ষের বুকে তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতি, সংসদীয় রাজনীতিকে প্রভাবিত করছে। আর বাংলায় মোহাম্মদ সেলিম আপনার দলকে
ক্ষমতাচ্যুত শুধু করেনি, শূন্য বানিয়ে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস দল নয়। আর মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক, শূন্য দলের রাজ্য সম্পাদক। চুলে কলপ করে শুধু যুব সম্পাদক সামলে হবে? অনন্যা, হাসিনার পতনের পর পাকিস্তানের জাহাজ চলাচল শুরু হয়েছে বাংলাদেশে। মোহাম্মদ সেলিম দলে সিপিএম এ গোষ্ঠীবাজি করছেন। সিপিএমটাকে তুলে দিচ্ছে মোহাম্মদ সেলিম। সিপিএম এর রিভাইভালের জন্য নওশাদ সিদ্দিকীদের হাতে আত্মসমর্পণ করছেন, পায়ে ধরছে গিয়ে নওশাদ সিদ্দিকীর এই মোহাম্মদ সেলিম। নকশালদের দীপঙ্কর ভট্টাচার্যের পায়ে ধরছে মোহাম্মদ সেলিম। অধীর চৌধুরী পায়ে ধরতে গেছিল মোহাম্মদ সেলিম, তারপরেও শূন্য। সিপিএম এর মধ্যে, সিপিএম এর দলের মধ্যে যে দু চারজন ওদের মধ্যে গ্রহণযোগ্য নেতা আছে, সুজন চক্রবর্তী বা এই ধরনের, তাদের সরিয়ে লবিবাজি করে একটা লোক দিনের পর দিন শূন্য পাওয়ার পর ইস্তফা দেয় না কেন? এত ক্ষমতার লোক কিসের? যার নেতৃত্বে দল বারবার শূন্য পায়, ব্যর্থ হয়, সে পদ আঁকড়ে বসে থাকে কি করে? সে অন্য দলকে জ্ঞান দিচ্ছে কি করে? তার দলটা শূন্য, তার নেতৃত্বে শূন্য, সে ইস্তফা দিচ্ছে না কেন? মোহাম্মদ সেলিম দলে সিপিএম এ গোষ্ঠীবাজি করছেন। সিপিএমটাকে তুলে দিচ্ছে মোহাম্মদ সেলিম। সিপিএম এর রিভাইভালের জন্য নওশাদ সিদ্দিকীদের হাতে আত্মসমর্পণ করছেন, পায়ে ধরছে গিয়ে নওশাদ সিদ্দিকীর এই মোহাম্মদ সেলিম। নকশালদের দীপঙ্কর ভট্টাচার্যের পায়ে ধরছে মোহাম্মদ সেলিম। অধীর চৌধুরী পায়ে ধরতে গেছিল মোহাম্মদ সেলিম, তারপরেও শূন্য। সিপিএম এর মধ্যে, সিপিএম এর দলের মধ্যে যে দু চারজন ওদের মধ্যে গ্রহণযোগ্য নেতা আছে, সুজন চক্রবর্তী বা এই ধরনের, তাদের সরিয়ে লবিবাজি করে একটা লোক দিনের পর দিন শূন্য পাওয়ার পর ইস্তফা দেয় না কেন? এত ক্ষমতার লোক কিসের? মোহাম্মদ সেলিম বলছেন তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দলই নয়, আরএসএস এর একটি চলে। মোহাম্মদ সেলিম, ওর যদি মিনিমাম লজ্জা থাকে, সিপিএম এর রাজ্য সম্পাদক পদটা আগে ছেড়ে দেওয়া উচিত। গোষ্ঠীবাজি করে দখল করে রেখেছে। সুজন চক্রবর্তী থাকলে এর থেকে বেটার রেজাল্ট দিত, আরো কয়েক পার্সেন্ট বেশি ভোট পেত। মোহাম্মদ সেলিমকে বাংলার মানুষের কোনো গ্রহণযোগ্যতা নেই। মোহাম্মদ সেলিমকে তার দলের লোকেরা দেখতে পায় না। একটা নেতা নাকি তার নেতৃত্বে ক্রমশ শূন্য 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 শূন্য। কখনো গিয়ে নওশাদের পা হচ্ছে, কখনো গিয়ে নকশালদের পা হচ্ছে, তাতেও শূন্য। তারপরে বড় বড় কথা বলেন কি করে? তৃণমূল কংগ্রেস একটা দল, এতগুলো এমপি আছেন শুধু নয়, ভারতবর্ষের বুকে তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতি, সংসদীয় রাজনীতিকে প্রভাবিত করছে।